ঘন্টা বাজানোর ফলে যে কি কি উপকার পাওয়া যায় সেটা জানলে অবাক হয়ে যাবেন, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বন্ধুরা, আধুনিক বিজ্ঞান বিভিন্ন ধরনের ঘন্টার এবং শব্দ কম্পনের উপরে রিসার্চ করে এবং তার ফলেই যে ফলাফল বেরিয়ে এসছে সেখানে প্রথমেই রয়েছে মানসিক চাপ, স্ট্রেস কমাতে সাহায্য করে এই ঘন্টার ধ্বনি। আপনি অতিরিক্ত চিন্তা করেন, দীর্ঘদিনের মানসিক চাপ আপনার মাথার মধ্যে আছে, কাজের ক্লান্তি আপনার থেকে দূরে সরছে না, কিন্তু আপনি যদি আপনার বাড়িতে মন্দিরে ঘন্টার ধ্বনি প্রতিনিয়ত শান্তভাবে শ্রবণ করতে পারেন, এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয়, এই ঘন্টার ধ্বনি থেকে বেরিয়ে আসা কম্পন তরঙ্গ আপনার শরীরকে, মস্তিষ্ককে বিশ্রাম মুডে নিয়ে যেতে সাহায্য করে, যার ফলে ঘুম না আসা, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, অস্থিরতা রাতে বৃদ্ধি পাওয়া, এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয়, নিয়মিত এই অষ্টধাতু দিয়ে তৈরি আমাদের ঘন্টা, এছাড়াও টিবেটিয়ান যে বোল আছে, সেই ধ্বনি শ্রবণ করলে আপনার যে অস্থির মন আছে সেটাও ধীরে ধীরে শান্ত হতে থাকে। আপনার যে ফোকাস, যে জীবনের লক্ষ্য, জীবনের যে ভবিষ্যৎ ঠিক করেছেন, এটা ঠিক করতে সাহায্য করে। বন্ধুরা, বর্তমানে আমরা এতটাই ব্যস্ত যেখানে আমাদের প্রতিনিয়ত উচ্চ রক্তচাপ বেড়েই চলেছে, স্ট্রেস বাড়তেই চলেছে, কিন্তু এই ঘন্টার ধ্বনি এবং টিবেটিয়ান যে বোল আছে এর ধ্বনি শ্রবণ করলে আপনার যখন মন শান্ত হয়ে যায় তখন রক্তচাপ স্বাভাবিক অবস্থায় থাকে এবং আপনার স্ট্রেসও কমতে সাহায্য করে। মানুষের এখন মনোযোগ হারিয়ে যাচ্ছে, মোবাইলের স্ক্রিনের উপরে কাটিয়ে দিচ্ছে 8 থেকে 9 ঘন্টা, ফলে মূল কর্মের বিষয়ে ফোকাস নেই। কিন্তু এই ঘন্টার ধ্বনি যদি প্রতিনিয়ত শ্রবণ করা হয় তার ফলে যে মস্তিষ্কে প্রভাব ফেলে সেখানেই মনোযোগের উপর প্রভাব ফেলে, মনোযোগ স্বাভাবিক হতে সাহায্য করে। তারপর আপনি সহজে রেগে যাচ্ছেন, আপনার মনের দুঃখ স্থায়ীভাবে আপনার মনের মধ্যে রয়েছে, কিন্তু প্রতিনিয়ত আপনি মন্দিরে গিয়ে যদি ঘন্টার ধ্বনি শোনেন, এছাড়াও ঘরে গিয়ে টিবেটিয়ান বোলের ধ্বনি শোনেন, তাহলে মন শান্ত হয়ে যায়, ফলে রাগ, দুঃখ, ক্লেশ এগুলো স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো বন্ধুরা, এতগুলি উপকার লুকিয়ে আছে আমাদের পঞ্চধাতু অষ্টধাতু দিয়ে তৈরি ঘন্টার মধ্যে, এই টিবেটিয়ান বোলের মধ্যে, যেটা হাজার হাজার বছর আগে প্রাচীন ঋষিগণরা বলে গেছেন, দেখিয়ে গেছেন আমাদের ভালো রাখার পথ কি, যেটা আজ আধুনিক বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণিত হয়ে যাচ্ছে। ঋষিদের কাছে কোনো ল্যাবরেটরি ছিল না, ছিল তাদের মস্তিষ্ক আর ঈশ্বরের জ্ঞান। তো সনাতন ধর্মের মানুষ হলে গর্ববোধ করুন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।